মুফতি আমির হামজা ভাই কি এমপি হইছে না? আলেম ওলামা এমপি হইছে, দেইকে ভাল লাগে। মারহাবা কোন? উনি ঘোষণা করছে এমপিদের অ্যাকশন শুরু হয়ে গেছে। উনি বলেছেন যে কুষ্টিয়ায় কোন রিক্সা, ভ্যান, অটো চালক, সিএনজি চালক কাউকে আর 1 টাকা চাঁদা দেওয়া লাগবে না। মারহাবা কোন? যদি কেউ চাঁদা তোলে খবর দেবেন, সাথে সাথে পুলিশকে ধরে দেওয়া হবে। হাসনাত আব্দুল্লাহ নাম শুনছেন? এমপি হয়ে ঘোষণা করছে কই কেউ যদি চাঁদা তুলতে আসে খুঁটির সাথে বাঁধতে পিটাবে। মারহাবা কোন? তা সাহসী হওয়া লাগবে। আপনার এলাকায় কেউ যদি চাঁদা তুলতে আসে, আশেপাশে 2-4 জন থাকে না, চোখ দিয়ে টেপ দিবেন, মানে সবাই মিলে ঝাঁপে পড়বেন, আচ্ছা তারে রাম ধোলাই দেবেন। কথা কি বুঝছেন? চাঁদাবাজির দিন শেষ, রুখে দেওয়ার বাংলাদেশ। কথা বলেন। বাংলার জমিনে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাস এদের জায়গা হবে না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। কথা কন। বেটা রোজগার করে খাইতে পারো না? গরিব রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, সিএনজি চালক, ট্রাক চালক, এদের কাছে হাত পেতে টাকা নেই। আমি নিজের চোখে দেখছি। সাধারণ মানুষ তো নেই, পোশাক পরা পুলিশ পর্যন্ত হাত পেতে টাকা নিচ্ছে। কথা কন না কেন? লজ্জা করেন না? আপনি একটা সরকারি চাকরি করেন, একটা গরিব ট্রাক চালক যায়, তার হাতে 500 টাকা, 100 টাকা, 200 টাকা নিতে আপনার হাত কাঁপে না? সেই পঞ্চগড় থেকে রওনা করছে গাড়ি নিয়ে সাতক্ষীরা যাবে, পঞ্চগড় থেকে রওনা করছে চট্টগ্রাম যাবে, কুমিল্লা যাবে। এই গরিব দুঃখী মানুষের কাছে আপনি হাত পেতে কেমনে 50-100 টাকা চাঁদা নেন? আপনার কি লজ্জা করে না? কথা বল না কেন? দিন বদলাইছে, পরিবর্তন হয়ে যায়। কথা বলেন। 2-4 জন আলেম সংসদে যাচ্ছে, ইনশাআল্লাহ সংসদে এবার কেঁপে উঠবে। আর গান শোনা লাগবে না, এখন কোরআন তেলাওয়াত শুনবেন। এদেশের মানুষের কল্যাণে আলেমেরা কথা বলবে। কথা বলে ঠিক না? অধ্যাপক নুরুল আমিন ভাই সংসদে আলহামদুলিল্লাহ, পীরজাদা হানজালা সংসদে আলহামদুলিল্লাহ কর। অনেক আলেম ওলামা যাচ্ছে, দেইকা দিলটা ভরে যাচ্ছে। একটা ভারসাম্য এবার রক্ষা হইছে। আর মমতাজের গান শোনা লাগবে না। শাহজালালের পুণ্যভূমির পবিত্র সংসদে দাঁড়ায়া ফাটতে যায় গান গায়। ফাটতে যায় পাগলি যে গেল কই। রাগ করতেছেন আপনারা? হইলে রাগ করেন, কোনো সমস্যা নাই। আলেম ওলামারা কখনো চাঁদাবাজি করবে না। আলেম ওলামা কখনো দেশের মানুষের একটি টাকা এদিক সেদিক করবে না। রাষ্ট্রের যা বরাদ্দ আসবে জনগণকে দিয়ে দেবে। প্রত্যেকটা আলেম ওলামা বলেছেন যে 1 মাসে 1 বছরে কত বরাদ্দ আসে সব আমরা রাস্তাঘাটে ব্যানার লাগায় লাগায় ঝুলে দিব। মারহাবা কর। আর ওরা বরাদ্দ হইছে 5 কোটি 4 কোটি খায়া এক রাস্তা 3 বার বাজেট হয়, তাও রাস্তা হয় না। আছে না? না। আল্লাহ হেদায়েত দান করে। একটু জোরে কর না আমিন। আমার ভাইয়েরা, শেষ কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। ও যেমন বাস্টার্ড, অবৈধ যারা সন্তান, আজও যারা নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, মাঝে মাঝে ফেসবুকে অনেক নাস্তিক বেঈমান আম্মা জান আয়েশাকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, নবীর মা বাবা তুলে গালি দেয়। যে সমস্ত নাস্তিক বেঈমানরা নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, আম্মা জান আয়েশাকে গালি দেবে, নবীর পরিবারকে গালি দেবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দেব। নবীর অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এদেশে রাষ্ট্রীয়ভাবে আইন চালু করা লাগবে, যারা নবীকে গালি দেবে তাদেরকে ফাঁসি দেওয়া লাগবে। যেই পা দিয়ে কোরআনে লাথি দেবে ওই পা কেটে ফেলতে হবে। যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়বে ওই হাত কেটে ঝোলায়া দিতে হবে। এই যে 2 দিন আগে দেখলাম এক নাস্তিক নবীরে গালি দিচ্ছে, আম্মাজানকে গালি দিচ্ছে, নবীর মা বাবাকে গালি দিচ্ছে। ভিডিও দেখা যাচ্ছে। এই নাস্তিক যদি বাংলাদেশের হয় এরে ধরে ফাঁসি দেন। কথা বলেন ঠিক কিনা?
আমার দেশে আমার নবীকে অসম্মান করে কেউ গালি দেবে, আমাদের জীবন থাকতে আমরা মেনে নেব না। আমাদের প্রতিবাদ চলছে, চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অনেক রাত হয়েছে, আমার আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল, কথা বোঝেন নাই, কিন্তু গভীর রাত, 12:30টার কথা বলছি, পার হয়ে গেছে। আপনারা মাঝে মাঝে দুই একজন ওটা বসা করলেন। আমার নিয়ত ছিল যদি কানায় কানায় আপনারা যেভাবে বসেছিলেন এভাবে যদি থাকতেন, আমি 1টা-1:30টা পর্যন্ত চালাইতাম, আমার সমস্যা ছিল না। কারণ আজকে রমজানের আগে শেষ মাহফিল, নিয়ত করছিলাম 2-1 ঘন্টা বেশি। তারপরে আমাদের প্রিয় ভাই হাবিব ভাই দাওয়াত দিয়েছেন, নিয়ত করছিলাম এরকমই যে আপনাদের জন্য প্রাণ ভরে কিছু আলোচনা করব। কারণ তো কোরআন হাদিসের কথা আমাদের শোনা দরকার আছে না নাই? কথা বলেন ভাই। খালি ফেসবুকে লেখা পড়লে হবে না, তাহলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নত? এই 4টি সুন্নত কি কি জানতে মনে চান? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত না আমার ভাইয়েরা, যদি সালাম দেন শান্তি পাবেন বাজান, পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, যেখানে সেখানে আপনি যান। এমনও মুসলমান আছে, এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করে সালামও দেয় না, অনুমতিও নেয় না। অথচ আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন আর একজন মুমিনের গৃহে যদি প্রবেশ করতে চায়, সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি বাসা বাসা করে বাড়ির মধ্যে ঢুকে যান, হ্যাঁ, বাসার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করতেছে এক নজরে সব দেখা শেষ। আছে না? না, সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু আমল করে বাড়িতে যে আজকে সালাম দিবেন, চাচা রিস্ক নেওয়া যাবে না? রিস্ক নিতে পারবেন না? চাচা কই পারবো ইনশাআল্লাহ। সাহস আছে? রাগ করতেছে? প্রথমে বউ সালাম দিলে বউ টিটকারি মনে করতে পারে, ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করতে পারে। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? কেমন নবী পাইছি বাজান? যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ কোন। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা নিয়ে কয়টা কথা বলবো। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমন হতভাগা মুসলমান সমাজে এখনো আছে না নাই? হযরত বেলাল কার কাছে?
মনে নাই? ঘটনা ভুলে গেছে? হ্যাঁ, হযরতে বেলাল নবীজিকে দেখে বলে, নবী গো, আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, এখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না না? আজ ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজ চীনের বিরুদ্ধে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজ ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই? तमाम পৃথিবীর সাদা চামড়ার দলেরা, तमाम পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের বুতকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে আল্লাহ থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফিরাউন, আবু জেহেল চেষ্টা করেছিল, ওরা যেমন পারে নাই। পৃথিবীতে যারা এখন ইসলামকে থামানোর ষড়যন্ত্র করুক, ওই জালেমেরাও নমরুদ ফিরাউনের মতোই ব্যর্থ হবে, ওদেরও পতন ঘটবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যারা বিদায় করতে আসবে, আল্লাহ তাদেরকে বিদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী, আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকরা যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার উমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। অকুলু কওলান সাদীদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। মিথ্যা না বলে নাকি পেটের ভাতই হজম হয় না, এরকম টাটকা শয়তান আছে না না?
তবে নাটোরের মানুষ মিথ্যা কথা কয় না। আপনারা আল্লাহর ওলি জিন্দা শাহজালাল, মিথ্যাবাদী আছে না নাই? কয় দোস্ত 2 মিনিট, এই কথা কয় 3 ঘন্টা পরে আসে। এই 2 মিনিট কি কিয়ামতের 2 মিনিট? হ্যাঁ আছে না নাই? চলতে ফিরতে কত মিথ্যা। মিথ্যা না বলে আমাদের দিন চলে না। অনেকে কয় মিথ্যা না বলে পেটের ভাতই হজম হয় না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। কিছু মানুষ আছে পায়খানায় বিড়ি টানলে পায়খানা নাকি ভালো